মহাভারতের শেষ লগ্নে গান্ধারী তার পুত্রদের মৃত্যুর জন্য ভয়ঙ্কর কষ্ট আর দুঃখের সম্মুখীন হয়েছিলেন। উনি বিশ্বাস করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর শক্তির দ্বারা যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আগামী ৩৬ বছর পর ওনার যদুবংশ আত্মকলহের মাধ্যমে সম্পূর্ণ বিনাশপ্রাপ্ত হবে আর দ্বারকা সমুদ্রের তলায় ডুবে যাবে। সময় এগিয়ে চলল আর ৩৬ বছর পর তাঁর অভিশাপ বাস্তব রূপ নিল, কারণ যদুবংশের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল আর তারা একে অপরকে হত্যা করতে শুরু করল, যার ফলে দ্বারকার বিনাশ হল আর দ্বারকা তলিয়ে গেল সমুদ্রের তলায়। একদিন ভগবান শ্রীকৃষ্ণ নদীর তীরে একটি বৃক্ষের নিচে শুয়েছিলেন। ঠিক সেই সময় জারা নামক একজন শিকারী জঙ্গলে আসে আর সে ভগবান শ্রীকৃষ্ণর লাল চকচকে পদতলকে একটি হরিণ ভেবে একটি বিষাক্ত বাণ নিক্ষেপ করে। যখন সে দেখল যে তার বাণ কোনো হরিণের বক্ষ নয়, স্বয়ং ভগবানের পদতলকে বিদ্ধ করেছে, তখন সে ভীষণ অনুশোচনায় নিজের ভুল বুঝতে পেরে বলল, হে ভগবান, আমাকে ক্ষমা করে দিন। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। এই পাপের জন্য মৃত্যুদণ্ডও কম। যারা তুমি কোনো অপরাধ করনি, তুমি ত্রেতা যুগে বানর রাজ বালি ছিলে, যাকে আমি বৃক্ষের আড়াল থেকে বাণ নিক্ষেপ করে হত্যা করেছিলাম, যেটা যুদ্ধভূমির নিয়ম বিরুদ্ধ ছিল। তাই আমার মৃত্যু তোমার হাতে ছিল পূর্ব নির্ধারিত। তুমি এই অপরাধ বোধ থেকে মুক্ত হয়ে যাও। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ ইহলোক থেকে পরলোক গমন করলেন। মনোকষ্ট নিয়ে যারা অর্জুনের কাছে গেল আর তাকে তার মনের অবস্থার কথা জানালো। সেটা শুনে অর্জুন অত্যন্ত দুঃখের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন করল। ওনার সম্পূর্ণ শরীর ভস্মে পরিণত হল, শুধু ওনার হৃদয় ছাড়া, যা ছিল জীবন্ত এবং দিব্য। অর্জুন সেই হৃদয়টি একটি কাঠের ভেলায় রেখে নদীতে ভাসিয়ে দিল। হৃদয় নদীতে ভাসতে ভাসতে অনেক দিন পর উড়িষ্যার মহান দ্বীতটে পৌঁছে গেল। ওখানে শবর নামে এক আদিবাসী সম্প্রদায় ছিল। বিশ্ববাসু ছিল তাদের প্রধান। উনি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টি পান, যার ছিল দিব্য উজ্জ্বলতা। বিশ্ববাসু তার দিব্যতা বুঝলেন আর একটি গোপন গুহায় নীল মাধবের মূর্তি স্থাপন করে পুজো করতে থাকলেন। আদিবাসী সম্প্রদায় ছাড়া আর কেউই তা জানল না। সেই সময় অবন্তীতে ইন্দ্রদুম্ন নামে একজন রাজা ছিলেন। উনি ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন। আরাধ্যের দেখা পাবার জন্য সর্বদা তিনি উৎসুক ছিলেন। একদিন একজন ভ্রাম্যমান ঋষি ওনার মহলে এলেন আর রাজাকে বললেন, মহারাজ, উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর পুজো নীলমাধব রূপে করা হয়। আপনাকে উড়িষ্যায় গিয়ে সেই পবিত্র স্থানটি অবশ্যই খুঁজে বের করতে হবে। রাজা ইন্দ্রদুম্ন খুবই খুশি হলেন আর উনি সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ পূজারী বিদ্যাপতিকে উড়িষ্যায় গিয়ে নীলমাধবের খোঁজ করার আদেশ দিলেন। রাজার আদেশ পালন করার জন্য বিদ্যাপতি উড়িষ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। একটি দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে উড়িষ্যায় পৌঁছে বিদ্যাপতি গুপ্ত সূত্রে জানতে পারলেন যে শবরদের নেতা একটি গুপ্ত গুহার মধ্যে নীলমাধবের পুজো করেন। বিদ্যাপতি শবর দ্বীপে মহানদীর তীরের জঙ্গলে পৌঁছলেন। শবর রাজ বিশ্ববাসু বিদ্যাপতির পথ আটকালেন। বিদ্যাপতি বিশ্ববাসুকে জানালেন, মহাশয়, দয়া করে আমাকে দিব্য পূজার স্থানটি দেখান। আমি এখানে অনেক আশা নিয়ে এসেছি। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সেই স্থানে নিয়ে যেতে পারবো না। এবার আমি কি করব? যদি আমি এইভাবে ফিরে যাই তাহলে রাজাকে কি উত্তর দেব? আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। বিদ্যাপতি সেই গ্রামেই বাস করতে থাকল। কিছুদিন পর বিশ্ববাসুর কন্যা ললিতার সঙ্গে বিদ্যাপতির প্রেম হয়ে গেল আর তারা বিবাহ করে ফেললেন। বিবাহের কিছুদিন পর বিদ্যাপতি তাঁর স্ত্রীকে বললেন, ললিতা, তুমি কি তোমার পিতাকে অনুরোধ করে আমাকে একবারের জন্য নীলমাধবের দর্শন করাতে পারবে? তোমার পিতা নিশ্চয়ই তোমার অনুরোধ ফেলতে পারবেন না। ঠিক আছে, আমি নিশ্চয়ই চেষ্টা করব। আমায় পিতার সঙ্গে কথা বলতে দাও। ললিতা তার বাবার সঙ্গে কথা বলল। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বিদ্যাপতি নিজের চোখে কাপড় বেঁধে যাবে। বিদ্যাপতি বিশ্ববাসুর শর্ত মেনে নিল, কিন্তু বুদ্ধি করে নিজের সঙ্গে কিছু সরিষার দানা নিয়ে গেল।
গোপন গুহার রাস্তা মনে রাখার জন্য সে সরিষার দানা ছড়াতে ছড়াতে গেল। গুহায় পৌঁছে সে নীলমাধবের দিব্য রূপ দর্শন করল আর মুগ্ধ হল। গুহা থেকে ফিরে সে রাজা ইন্দ্রদ্যুম্নকে সমস্ত কথা জানাল। কিছুদিন পর বিদ্যাপতি গুপ্ত গুহার রাস্তায় যে সরিষার দানা ছড়িয়েছিল তা অঙ্কুরিত হয়ে চারাগাছে পরিণত হল। রাজা বিদ্যাপতির সঙ্গে সরিষার চারাগাছগুলিকে অনুসরণ করে নীলমাধবের দর্শনে গেলেন, কিন্তু গুহায় গিয়ে উনি কিছুই দেখতে পেলেন না। নীলমাধব অদৃশ্য হয়ে গিয়েছিলেন। নিরাশ হয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন রাজমহলে ফিরে এলেন। সেই রাতে ভগবান বিষ্ণু তার স্বপ্নে এসে বললেন, এই সংসারে আমি তোমাকে নীলমাধব রূপে দর্শন দিতে পারবো না। তুমি পুরীর সাগর তটে যাও, সেখানে গিয়ে দেখতে পাবে আমি একটি বৃহৎ আকার সুগন্ধিত লাল রঙের কাষ্ঠের লাঠি হিসেবে প্রকট হব। সেই কাষ্ঠের লাঠিতে তুমি শঙ্খ, চক্র, গদা আর পদ্মের চিহ্ন দেখতে পাবে। সেই লাঠিটিকে বাইরে বের করে এনে সেটা দিয়ে 3টি মূর্তি বানাও, তাহলেই তুমি আমার পুজো করতে পারবে। রাজা বিষ্ণুর সেই আদেশ পালন করলেন আর পুরীর সমুদ্র তটে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি সত্যি সত্যি একটি গাছের গুঁড়িকে ভেসে আসতে দেখলেন, কিন্তু রাজার সেবকদের অগণিত চেষ্টা সত্ত্বেও কেউই গাছের গুঁড়িটি তুলতে পারল না। শেষ পর্যন্ত আদিবাসী নেতা বিশ্ববাসুর সাহায্যে গাছের গুঁড়িটিকে রাজমহলে নিয়ে আসা হলো, কিন্তু কোনো কুশল কারিগরই সেই গুঁড়ি থেকে নীলমাধবের মূর্তি বানাতে পারল না। হে রাজন, এই গাছের গুঁড়ি এতটাই শক্ত যে এর ওপর আমাদের কোনো হাতুড়ি বা ছেনিরই কোনো প্রভাব পড়ছে না। আমাদের ক্ষমা করে দিন, এই কাজটা আমরা করতে পারবো না। এই কার্যে অসফল হওয়ার পর তখন ভগবান বিষ্ণু আবার রাজা ইন্দ্রদ্যুম্নর স্বপ্নে দেখা দিলেন আর বললেন, হে রাজন, দেবশিল্পী বিশ্বকর্মার আপনি আরাধনা করুন, উনি এই কার্যে অবশ্যই সফল হবেন। ভগবান বিষ্ণুর পরামর্শ মতো রাজা ইন্দ্রদ্যুম্ন দেবশিল্পী বিশ্বকর্মার কাছে প্রার্থনা করলেন। তখনই এক বৃদ্ধের ছদ্মবেশে বিশ্বকর্মা দেখা দিলেন আর উনি রাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন, হে রাজন, আমি শুনেছি যে আপনি একটি মূর্তি নির্মাণের প্রয়াস করছেন। হ্যাঁ শিল্পী, ঠিকই শুনেছেন। আপনি কি সেটা করতে পারবেন? আমি ওই গাছের গুঁড়ি থেকে অবশ্যই মূর্তি নির্মাণ করে দেব, কিন্তু আমার কিছু শর্ত আছে। হ্যাঁ শিল্পী, বলুন, আপনার কি শর্ত? আমি 21 দিন ধরে একটি বন্ধ ঘরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণর মূর্তি নির্মাণ করব, আর এই প্রক্রিয়ার সময় আমাকে একা থাকতে হবে। যদি 21 দিন পূরণ হওয়ার আগে কেউ দরজা উন্মুক্ত করে, তাহলে আমি সেই মুহূর্তে কার্য অসম্পূর্ণ রেখে চলে যাব। আপনি কি এই শর্ত মানবেন? হ্যাঁ, আমি আপনার সমস্ত শর্ত মেনে নিচ্ছি। কৃপা করে আপনি কার্য শুরু করে দিন। বিশ্বকর্মা দরজা বন্ধ করে দিলেন আর নিজের কাজ শুরু করলেন। বাইরে থেকে কেবলমাত্র লোকেরা হাতুড়ি, ছেনি আর নানা রকম যন্ত্রপাতিরই আওয়াজ শুনতে পেল। 15 দিন পর যখন কোনো আওয়াজ শোনা গেল না, তখন রানী গুন্ডিচা অত্যন্ত চিন্তিত হয়ে রাজাকে বললেন, মহারাজ, আমি ওই ঘর থেকে কোনো আওয়াজ তো পাইনি। হয়তো ওই বৃদ্ধ ক্ষুধার জ্বালায় মারা গেছে। কোনো দুর্ঘটনা ঘটার আগেই আমাদের দরজা খুলে দেওয়া উচিত। কিন্তু রানী, উনি শর্ত রেখেছিলেন যে 21 দিনের আগে দরজা খোলা যাবে না। কিন্তু মহারাজ, যদি ওই বৃদ্ধ ক্ষুধার জ্বালায় সত্যিই মারা যায়, তাহলে তার আগেই আমাদের দরজা খুলে দেওয়া উচিত। রানী গুন্ডিচা দরজা খোলার জেদ ধরে বসলেন। শেষ পর্যন্ত দরজা খোলা হলো, যার ফলে জানা গেল বৃদ্ধের ছদ্মবেশে আসা ভগবান বিশ্বকর্মা মূর্তি নির্মাণের কাজ অসম্পূর্ণ রেখে চলে গেছেন। রাজা ইন্দ্রদ্যুম্ন বিশ্বকর্মার কথা না শোনা আর তার শর্ত না মানার জন্য অত্যন্ত দুঃখিত হলেন। তাই ভগবান জগন্নাথের হস্ত আর পাদুকা অসম্পূর্ণ। যখন রাজা ইন্দ্রদ্যুম্ন সেই অর্ধনির্মিত মূর্তিগুলির সামনে যান, সেখান থেকে তিনি হৃদস্পন্দন শুনতে পান। তার ফলে তিনি জানতে পারেন যে এই মূর্তিগুলোর ভিতর শ্রীকৃষ্ণের হৃদয় স্থাপিত আছে। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই মূর্তিগুলোর স্থাপনা করেন, যাঁদের আজ ভগবান জগন্নাথ, ভগবান বলরাম আর দেবী সুভদ্রার নামে জগন্নাথ ধাম পুরীতে পূজিত হন। আর ভগবান জগন্নাথকেই পৃথিবীতে একমাত্র জীবিত দেবতা হিসেবে মানা হয়, যিনি তার ভক্তদের কথা শোনেন, বোঝেন আর সমস্ত ইচ্ছা পূরণ করেন।